পটল হচ্ছে একটা পানসে তরকারি, এটা আবার খায় নাকি? আমার মতো যারা নাক ছিটকান তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে এলাম নতুন একটি ব্লগ। ওয়েলকাম রোদেল অ্যান্ড মম কিচেনে। প্রথমেই আমি পটলগুলো 2 পিস করে কেটে নিব। এরপর এর মধ্যে থেকে বিচি সহ নরম অংশটা বের করে নিব। আর একটা বাটিতে নিয়ে নিব সামান্য পেঁয়াজ কুচি, গুঁড়া হলুদ, মরিচ, রসুন আর কাঁচামরিচ কুচি করে। এরপর এই মশলাটা খুব ভালো করে চটকে নিব, যেমন আমরা ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ চটকে নিই ঠিক সেইভাবে। তারপর এর মধ্যে ডিম ভেঙে দিব, আর ডিম ভেঙেও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর দিয়ে দিব আমি পটল থেকে বের করা যে বিচি আর যে নরম অংশটা বের করে নিয়েছিলাম সেটা নিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে মাখাবো, আর তৈরি হয়ে যাবে পটল ও ডিমের পুর। তো এরপর সেই কেটে রাখা পটলের পিসগুলোর মধ্যে এই পুরটা খুব ভালো করে সাবধানে ভরে রাখবো, এবং প্রত্যেকটা পুর একটার পর একটা সাজিয়ে রাখবো যেন পড়ে না যায়। আর এটা একটা দিয়ে একটা ভাজলে, অর্থাৎ একটা পুর ভরে সাথে সাথে ওটা চুলায় দিলে একটা ভাজা কম হবে, একটা বেশি হবে। এজন্য আমি সবগুলো প্রথমে পটলের মধ্যে পুর দিয়ে নিব, দেন আমি একসঙ্গে করে ফ্রাই প্যানে দিব। আর পুরটা ভরার সময় কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে, যেহেতু এখানে ডিম আছে, একটু পড়ে যেতে পারে, আর একটু সাবধানী করলে অবশ্যই পড়বে না। আর আমি ঠিক এভাবেই পটলগুলো পুরটা দেওয়ার আগে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। লবণটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে, এনশিওর করতে হবে যেন প্রত্যেকটা পটলের গায়ে লাগে, যেহেতু আমরা এটা ভুনা করব না, আমি আলাদা আলাদা ফ্রাই করব। সো লবণটা প্রত্যেকটা পটলের গায়ে, লবণ মরিচ হলুদ যেন লাগে, এটা এনশিওর করতে হবে। আর এভাবেই আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরটা ভরে নিলাম। আর এইদিকে একটা প্যান বসিয়ে দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেলটা গরম হয়ে এলে একটা একটা করে পুর, আমি পটল ভরা পুর দিয়ে দিব, এবং এটা এপাশ ওপাশ করে মুচমুচে করে ভেজে নিব। তো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই খেয়ে দেখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।